আসসালামু আলাইকুম প্রিয় বোন ফাতেমা। আমার অসম্ভব দোয়াটি কবুল হয়ে গিয়েছে। আমি এফিটিতে নিজের দোয়া কবুলের ঘটনা বলতে চাই। বোন ফাতেমা, আমি শোচনীয় অবস্থায় পতিত হয়েছি। বছরের পর বছর চলে যাচ্ছে, আমার সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না। বোন ফাতেমা, 2 বছর যাবৎ আমি একজনকে ভালোবেসে যাচ্ছি, কোনোভাবেই আমার দোয়া কবুল হচ্ছে না। প্রতি রাতে আমি তাহাজ্জুদ নামাজে কান্নাকাটি করেও তাকে আমার কাছে নিয়ে আসতে পারছি না। বারবারই আমি ব্যর্থ হচ্ছি। এমতো অবস্থায় আমার জন্য কোন আমলটি রয়েছে? ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রিয় মানুষটির প্রতিদিনই খোঁজ নেই। সে যথেষ্ট ভালো রয়েছে তার নতুন জগতে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাকে প্রতারিত করে। আল্লাহু 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 আল্লাহ। মানুষ মূলত তখনই ভারসাম্যহীন হয়ে যায় যখন কারো উপর করা অগাধ বিশ্বাস, পাহাড়ের মতো কঠিন ভরসা এবং বজ্রের মতো তীব্র আত্মবিশ্বাস ভেঙে যায়। হে আমার বোন, এটা কোনো ব্যাপারই না। একবার তুমুলভাবে ভেঙে চুরে না গেলে মানুষ নিজেকে মজবুত করে গড়ে তুলতে পারে না। মানুষ মূলত তার ব্যর্থতার সমানই শক্তিশালী এবং তার ভঙ্গুরতার সমান টেকসই, অভিজ্ঞতার সমান আত্মবিশ্বাসী। কথাটি অন্তরে গেঁথে নিন। আমাদের ইচ্ছার থেকেও আল্লাহর সিদ্ধান্ত উত্তম, কারণ তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। হে আমার সম্মানিত বোন, একটিবার ভেবে দেখেছেন আপনার রব আপনাকে কতটা ভালোবাসেন? তিনি কোন বিপদ এবং কোন শাস্তি থেকে আপনাকে রক্ষা করে নিয়ে এসেছে? আপনার উপর রবের ভালোবাসার নজির আমি আপনাকে দিচ্ছি। বোন আমার, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ এবং সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। নন মাহরাম একজন পুরুষের প্রতি আপনি দুর্বল হয়ে গিয়েছেন, তাকে পাওয়ার জন্য কত শত আমল করে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে রোজ কত অভিযোগ দিয়ে যাচ্ছেন। নন মাহরাম কোনো পুরুষকে ভালোবাসা, এর আরেক নাম হচ্ছে জিনা করা, যেই জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জিনাকারীদের উপর বারবার অভিসম্পাত করেছেন, এটি একটি ঘৃণিত অপরাধ এবং সীমা লঙ্ঘনকারীদের শাস্তি হচ্ছে জনসম্মুখে দাঁড় করিয়ে 100টি বেত্রাঘাত। আপনার রব জানেন যা আপনার জন্য কখনোই সহনীয় নয়। আপনার মহান দয়ালু রব এরই আগে আপনাকে এই পথ থেকে বের করে নিয়ে এসেছেন। হোক না একাকিত্ব আপনার সঙ্গী, এই একাকিত্বের মাধ্যমেই তো আপনি আপনার রবকে ভালোবাসতে পারছেন, রবকে বন্ধুর মতো পেয়ে গিয়েছেন। বোন আমার, আপনি যাকে বাছাই করেছেন সে আপনার জন্য যথোপযুক্ত নাও হতে পারে, তবে রব আপনার জন্য যাকে নির্ধারণ করে রেখেছেন তারই বুকের বা পাঁজর দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যেন আপনাদের মধ্যে সর্বদা ভালোবাসার পবিত্রতা এবং পরিপূর্ণতা জয়গান থাকে। হে আমার বোন, যাকে আল্লাহ তাআলা আপনার জন্য নির্বাচন করেছেন তার থেকে যদি 1%ও আপনার বাছাই করা পাত্রটি যথোপযুক্ত থাকতো, তাহলে সন্দেহাতীতভাবে আল্লাহ তাআলা তাকে আপনার জীবনে দিয়ে দিত। আপনার দোয়া খুব আগেই কবুল করে নিত, আপনার ভাগ্য খুব আগে থেকেই লিখে দিত। তবে আপনার রবের পরিকল্পনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে আপনার রব আপনাকে কোথায় নেওয়ার জন্য এই পর্যন্ত নিয়ে এসেছেন। আপনাকে একাকিত্বের সাগরে ফেলে দিয়েছেন। আপনি ভুল নিশ্চয়ই করেছেন, পাপ সংঘটিত হয়েছে অবশ্যই আপনার দ্বারা, তবে আপনার রব আপনাকে শাস্তি দেয়নি। আপনার রব তার কাছে টেনে নিয়ে এসেছেন। জিনা নামক পাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে দূরে সরিয়ে নিয়েছেন এবং গুরুতর পাপের দিকে পা বাড়ানোর আগেই আপনার রব আপনাকে বাধা দিয়ে দিয়েছেন। এবং জেনে রাখুন হে বোন, যাদের জীবনের দোয়া কবুলের ঘটনা ঘটছে তাদের থেকে আপনার রব আপনাকে বেশি ভালোবাসেন। এর ইঙ্গিত হচ্ছে আল্লাহ তাআলা আপনার চাওয়াটা অতি সত্বর আপনাকে দিয়ে দিচ্ছেন না। আল্লাহ তাআলা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা আপনার আমলকে বৃদ্ধি করছেন এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি কাছে নিয়ে এসে ভালোবাসছেন। হয় আল্লাহ তাআলা সেই মানুষটিকে আপনাকে ফিরিয়ে দেবেন অথবা তার থেকে উত্তম আপনার জীবনে এনে দিবেন, তবে কখনোই আপনাকে ব্যর্থ এবং নিরাশ হতে দিবেন না। হে আমার বোন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, প্রতি মোনাজাতে কোনো মানুষকে চেয়েই যাচ্ছেন না। বোন, এখন থেকে এটা আর করা যাবে না। দৃঢ় বিশ্বাস দিয়ে রবের হাতে ছেড়ে দিন।
যদি উত্তম হয় তিনি ফিরিয়ে দেবেন, এবং যদি সেটা উত্তম না হয় তাহলে এর থেকে উত্তম কিছু দিয়ে আপনার রব আপনাকে ভুলিয়ে দেবেন আপনার অতীতকে, এবং আপনাকে এতটা সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন যা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। হঠাৎই কষ্ট পান, একদিন ভালো গেলে 10 দিন খারাপ যায়। রাতে তীব্র বুকে ব্যথা নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যান। ব্যর্থতা এবং অতীতে থাকা সেই মানুষগুলোকে ভোলা এতটাও সহজ নয়, কষ্ট নিশ্চয়ই হবে। যখন আপনার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন জায়নামাজ বিছিয়ে রবের কাছে কান্না করবেন, অনেক বেশি কান্না করবেন, প্রয়োজন পড়লে সারা রাত কান্না করবেন। কান্না করুন, করতেই থাকুন, অতীতে দেওয়া প্রত্যেকটা বেদনার কথা মনে করে কান্না করতে থাকুন, চিৎকার করে কান্না করুন, রবের কাছে কান্না করুন। কিন্তু কোনো মানুষকে পাওয়ার জন্য না, কোনো মানুষকে চাওয়ার জন্য না, আপনার ওই মহান প্রতিপালকের কাছে নিজেকে উপস্থাপন করুন পৃথিবীর শ্রেষ্ঠ কাঙ্গাল হিসেবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ অসহায় হিসেবে। ঠিক এইভাবে 1 বছর, 2 বছর অথবা 5 বছর মনে রাখবেন, আপনার সময় যত বৃদ্ধি হতে থাকবে আপনার শান্তি, আপনার সফলতা, আপনার সম্মান তত বেশি বৃদ্ধি পাবে, সম্মানের আসন তত বেশি অধিষ্ঠিত হবে। মানুষের দেওয়া কষ্টে আপনি যখনই কান্না করবেন আপনার চোখ দিয়ে ঝরা প্রত্যেকটা অশ্রুকণা আপনারই মাথার উপরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হিসেবে জড়ো হচ্ছে। সুতরাং আপনি আপনার সীমা নির্ধারণ করুন, কষ্টগুলোকে তীব্র থেকে তীব্রতর হতে দিন, তারা যা করছে করতে দিন, নীরবে সহ্য করুন। প্রয়োজন পড়লে বললাম না, কান্না করুন, অনেক বেশি কান্না করুন, চিৎকার করে কান্না করুন। এই কান্নার অশ্রুফোঁটাগুলোই তো আপনার আনন্দের আকাশের বিস্তৃতি বৃদ্ধি করছে। মনে রাখবেন, আপনার রবের ওয়াদা সর্বদাই সত্য। আপনার চোখ দিয়ে যদি আজ 1 ফোঁটা অশ্রু ঝরে পড়ে, মনে রাখবেন 70 ফোঁটা রহমতের বৃষ্টি আপনার উপর ঝরার জন্য অপেক্ষমান। সাবধান, ভুল পথে পা বাড়াবেন না, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, বেশি বেশি করে কান্না করুন। মনে রাখবেন, কষ্টের পরিসর যত বড়, আনন্দের মাত্রা তত ঘন। আপনার রব অসীম করুণাময় এবং ক্ষমাশীল, তিনি তার বান্দার তওবা কবুল করতে সর্বদা প্রস্তুত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই যে আপনার এই কষ্টের সময়টা না, একজন ফেরেশতা আপনার কাছে একটি ডায়েরি নিয়ে এসেছে এবং বলছে, হে আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি, তুমি এখন কান্না করে আল্লাহ তাআলার কাছে যা চাইবে ঠিক তোমার কষ্টের শেষ অবধি আমি লিখতেই থাকবো। ঠিক তোমার কষ্ট শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যাবে তোমার রবের প্রতিদান। তারপর তুমি দেখতে পাবে তোমার রব কতটা মহান। তারপর না হয় কান্না এবং হাসির মাধ্যমে তুমি তোমার রবের কৃতজ্ঞতা স্বীকার করবে। সুতরাং এখন চেয়ে যাও।